বিচার বিভাগ স্বাধীন করার সুবর্ণ সময় পার হচ্ছে, তবে সেই সুযোগ কাজে লাগাতে এখনো ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত সেমিনারের বিষয় ছিল বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির আয়োজনে এই সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক ও বর্তমান সভাপতি সহ সিনিয়র আইনজীবীরা। তারা বলেন, স্বাধীনতার পর বিচার বিভাগের স্বাধীনতার নামে বারবারই পরাধীন করা হয়েছে দেশের বিচার ব্যবস্থাকে। আমাদের বিচার বিভাগ মূলত ক্ষমতা রাখা কাউরে আর ক্ষমতা নামানোর এটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই যে সংস্কার শুনছি, বিচার বিভাগের সংস্কারটা কারা করছে? এখানে কি কোনো সিনিয়র আইনজীবী আছে? এখানে কি কোনো সিনিয়র বিচারপতিরা আছে? বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ নতুন করে বিচার বিভাগের স্বাধীনতার স্বপ্ন দেখলেও এখনো তা স্বপ্নই থেকে গেছে। সেমিনারে প্রশ্ন ওঠে আইনজীবী সমিতির নির্বাচন ও অনৈক্য নিয়েও। আমাদের বিচার বিভাগের অ্যানুয়াল বাজেট ইজ অ্যাবাউট 2000 থেকে 2500 কোটি টাকা। আমাদের 1 কিলোমিটার মহাসড়ক করতে অ্যাভারেজ খরচ লাগে 500 কোটি টাকা। তো 4 কিলোমিটার মহাসড়ক দিয়ে আমাদের বিচার বিভাগ চলে। তো এই সরকারের আমলে না হলে, এটা তো রাজনৈতিক সরকারগুলো আসলে তো আরো কঠিন চাপের মধ্যে থাকবো আমরা। কোনো রাজনৈতিক সরকার চাইবে না যে সত্যিকার অর্থে বিচার বিভাগের স্বাধীনতা, পৃথক সচিবালয় এবং মেরুদণ্ড সম্পন্ন বিচারক নিয়োগ। সেমিনারের প্রধান অতিথি ডক্টর কামাল হোসেন লিখিত বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের মূল্যবান সময় হাতছাড়া হলে শহীদ ছাত্র জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। পরে অলিখিত বক্তব্যে তিনি জানান, সংবিধানের মূলনীতি মেনে চললে বিচার বিভাগ স্বাধীন থাকত। এখন সংবিধানের মূলনীতিকে রক্ষা করলেই কিন্তু দেশে একটা স্বাধীন সুষ্ঠু শাসন ব্যবস্থা থাকতে পারে। সেটাকে রক্ষা করার পূর্ব শর্তই হলো যে আমরা আইনজীবীদের মধ্যে মূলনীতিগুলোর ব্যাপার নিয়ে যেন কোনো আমরা দ্বিমত না হয়, বিতর্ক না হয়, এটাকে আমরা অপব্যাখ্যা না করি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।